একদিকে শ্রমিকদের অধিকারের উপর রাষ্ট্রীয় চাপ প্রয়োগ, অন্যদিকে ব্যবসা সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের জন্য অনিয়ন্ত্রিত কর্পোরেটদের দায়মুক্তি। চাপে পড়ে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা ভয় ও দমনের পরিবেশে মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে একথা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত মাসে রানা প্লাজা ধসের 11তম বার্ষিকী ছিল। এই দুর্ঘটনায় 1100 জনেরও বেশি পোশাক শ্রমিক নিহত এবং হাজার হাজার আহত হয়েছিলেন। 5 মাস আগে তাজরিন ফ্যাশনস ফ্যাক্টরিতে একটি মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবরুদ্ধ ফায়ার এক্সিট এবং তালাবদ্ধ কারখানা চত্বরে আটকে পড়ে মারা যান 112 জন শ্রমিক। ঢাকায় উভয় বিপর্যয় কর্মক্ষেত্রে নজরদারি সম্পূর্ণ অবহেলার কারণে ব্যবসা সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের মর্মান্তিক উদাহরণ। কর্পোরেট কার্যক্রম নিয়ন্ত্রণের পদ্ধতিগত অভাব এবং বাংলাদেশের সকল শ্রমিকের জন্য ব্যবসা এবং মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে উন্নত পেশাগত পরিবেশ এবং নিরাপত্তার প্রয়োজনীয়তার দিকে জোর দেওয়া হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এবং অন্যান্য এনজিও কর্তৃক রানা প্লাজা ধস এবং তাজরিন ফ্যাশন সম্পর্কিত রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় ভবন ও কারখানার মালিকদের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণ মামলাগুলি গত 11 বছরেও নিষ্পত্তি হয়নি। মামলাগুলিতে নিন্দনীয় অবহেলার জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল, যা হাজার হাজার শ্রমিকের মৃত্যু ও আহত হবার নেপথ্যের কারণ ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান বলেছেন, 1 দশকেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু রানা প্লাজা ধস এবং তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্পোরেট জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। বিষয়টি বাংলাদেশে পোশাক শ্রমিকরা যে অনিশ্চিত অবস্থার মুখোমুখি হচ্ছে তা তুলে ধরে। 2012 সালে তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া সখিনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেন, 11 বছরেরও বেশি সময় হয়ে গেছে এবং আমরা এখনো আমাদের ন্যায্য ক্ষতিপূরণ পাইনি। আমরা যখন নিঃস্ব জীবন যাপন করছি, তখন কারখানার মালিক শাসক দলের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করে বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছেন এবং নতুন ব্যবসা পরিচালনা করছেন। রানা প্লাজা ট্রাজেডির পর কিছু বৈশ্বিক সংস্কার করা সত্ত্বেও বাংলাদেশের অন্যান্য অনেক সেক্টরে পেশাগত নিরাপত্তা অনেক শ্রমিকের কাছে অস্তিত্বহীন একটি শব্দ মাত্র। যদিও অ্যামনেস্টি বলছে, পেশাগত আঘাত এবং মৃত্যুর শিকারদের জন্য ন্যূনতম ত্রাণের মানদণ্ডের জন্য বাংলাদেশকে অবশ্যই আইএলও কনভেনশন 102 এবং 121 সহ পেশাগত স্বাস্থ্য এবং সুরক্ষা সম্পর্কিত দুটি মূল আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশন 150 এবং 187 মেনে চলতে হবে। এর পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান বলেন, বাংলাদেশ সরকারকে অবিলম্বে শ্রমিক অধিকারের বিরুদ্ধে দমন পীড়ন বন্ধ করতে হবে। প্রতিশোধের ভয় ছাড়াই কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন এবং তাতে শ্রমিক যোগদান সহ শ্রমিকরা যাতে মত প্রকাশের স্বাধীনতা এবং সমিতির অধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।